সোনামুড়াতে থেকে উদ্ধার বস্তার ভেতরে রাখা শিশু ভ্রূণ। সোনামুড়া থানাধীন তেলকাজলা এলাকায় এক মৃত ভ্রূণ উদ্ধার হয়েছে। সামাজিক অবক্ষয়ের এই নগ্ন চিত্র গোটা এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে বলা চলে। মানুষ কতটা ঘৃণ্য হতে পারে তা আজ আরও একবার সংশ্লিষ্ট ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। জানা গেছে বস্তাতে ঢুকে এই মৃত শিশুর ভ্রূণটিকে পুকুরে পুঁতে দেওয়া হয়েছিল। আজকে সকালবেলা কোনোভাবে একটি কুকুর ওই বস্তা সহ শিশু ভ্রূণকে তুলে নিয়ে যাওয়ার সময় তখন মানুষের নজরে পড়ে। এখন দেখার বিষয় আদতে তদন্তক্রমে কোনো কিছু বেরিয়ে আসে নাকি বাকি আর 5টা বিষয়ের মতো এটাও চিরদিনের মতো ফাইল চাপা পড়ে যায়। আমরা তো নজিরবিহীন, আমরা কোনো সময় এটা দেখছি না, আর এটা আমরা সঠিক কিছু কইতে পারতাম না। এটা কি বাচ্চার মতন আকার ধারণ, মানে এটা কি বাচ্চা নেই? এটা বাচ্চা, ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা? হ্যাঁ, 6-7 মাস হইব আইডিয়াটা। আচ্ছা আচ্ছা, এটা মানে এটা কোত্থেকে মানে এটা পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে? ওই তো পুষ্কুনির মধ্যে বস্তা দিয়ে ডাইকিয়া, পাতা দিয়ে ডাইকিয়া থুয়ে দিয়েছে। কুত্তায় মনে হয় এটা টাইনা উড়াইছে। আপনার নাম? আমার নাম দুলাল সরকার। এই এলাকার নাম কি? এটা বানিয়াছড়া 1 নম্বর ওয়ার্ড। দাদা, মানে কি বুঝতেছেন এই যে একটা মানে পুকুর থেকে একটা মৃত শিশুর মতন বোঝা গেছে, মানে এটা আসলে কি মনে করতেছে? এটা তো একটা অসামাজিক মূলক কাজ। এটা তো এমন একটা গ্রামের বদনাম, এলাকার বদনাম, পাড়ার বদনাম। এমন কাজটা তো উচিত হয়েছে না। এটা জামা চাপা দেওয়ার লাগে যে একটা কাণ্ডকীর্তি এখানে করছে, অত্যন্ত এটা প্রকাশ হয়ে গেছে। তো আমরা চাই আপনাদের মাধ্যমে এবং এলাকাবাসীর মাধ্যমে এবং প্রশাসনিকভাবে এটা তদন্ত, সুস্থ তদন্ত হইয়া এটা এমন একটা বদনামের জায়গাটা আমরা মোচন করতে চাই আমরা এলাকাবাসীর তরফ থেকে। কারণ এই জিনিসটা আমরা কোনোদিনও দেখছি আমরা জন্মের পরে, কিন্তু আজকাল দেখা গেল একটু আগেও এই লিখটা কিন্তু আমরা এই লিখটার মধ্যে কাজ করে গেছি, আমি কিন্তু কইতাম পারি না। তখন আমি বাইরে যে সান্তান করে খাওয়া দাওয়ার পরে আমার এখান থেকে একজন ফোন করতে কই এরকম অবস্থা, আপনার লিখের পারে এরকম এরকম একটা বাচ্চা দেখা যাইতেছে, বাচ্চাটা দেখছেন না আপনি আগে? আমি কই না, আমি তো লিখের থেকে উঠতে আয় পড়ছি। কই এনে একটা বাচ্চা কুকুরে মনে টাইনা তুলছে নিচের থেকে উপরের দিকে। তো আমাকে দৌড়ে আইলাম, এলাকাবাসী আইলো, তাদের সাথে আমরাও একসাথে দেখলাম। তো আমরা চাই এটা একটা সুস্থ তদন্ত হইয়া কে করলো, কি জন্য করলো এই কাজটা সুস্থ তদন্ত পরে, সুস্থ তদন্তের পরে আমরা বিচার চাই যে এমন অসামাজিক কাজ কেন করব আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।